বন্ধুরা, জেম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকল সদস্যদের জানাই স্বাগতম। আজকে আমরা বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আমরা কিন্তু চলে এসেছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্যগুলি আমরা জেনে নেব। এই বাংলা সহায়তা কেন্দ্রে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষরা কিন্তু এই পরিষেবাগুলি পেয়ে থাকে। বিভিন্ন ধরনের সরকার বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু এই বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু মানুষ সরাসরি অনলাইনের বিভিন্ন কিন্তু প্রসেসগুলি তার সুযোগ সুবিধা কিন্তু পেয়ে থাকে। এই বাংলা সহায়তা কেন্দ্রের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এখানে ভ্যাকেন্সি মোট 2862 শূন্য পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। ধাপে ধাপে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আরও এখানে শিক্ষক যোগ্যতা সম্বন্ধে করে কী বলেছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে কিন্তু নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে। যে সমস্ত প্রার্থীরা বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চান তারা প্রত্যেকে ভিডিওটি আজকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। রাজ্যে 1431টি বাংলা সহায়তা কেন্দ্রে চালু হতে চলেছে। বাংলা সহায়তা কেন্দ্রে আবার নতুন করে 1431টি অর্থাৎ বিএসকে নতুন সেন্টার চালু করছে রাজ্য সরকার। বাংলা সহায়তা কেন্দ্রে কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু বিষয় বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। বর্তমানে প্রায় 3500 বিএসকে সেন্টার রয়েছে পশ্চিমবঙ্গ। আবারও নতুন করে 1431টি শূন্য পদে অর্থাৎ বিএসকে সেন্টার তৈরি করবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানিয়েছে। আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষা যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, নাহলে কিন্তু বিস্তারিত তথ্যগুলি বুঝতে পারবে না। এখানে মোট শূন্যপদ সংখ্যা কী বলেছে, 2862 শূন্যপদ রয়েছে। কোন কোন জেলায় কতগুলি বিএসকে সেন্টার চালু হবে সেই বিষয়ে জানিয়ে দেওয়া হচ্ছে আজকে এই ভিডিওর মাধ্যমে। দক্ষিণ 24 পরগনায় 1149টি অর্থাৎ 159টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিএসকে সেন্টার চালু করবে বলেছে জানিয়েছে। দ্বিতীয় নম্বর পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় 100-র বেশি বিএসকে সেন্টার কিন্তু চালু করবে, তা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানিয়েছে। বয়সসীমা সম্বন্ধে কী বলেছে এখানে, সকল চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। তাহলে নতুন করে বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নথিভুক্ত করতে পারবে এই সমস্ত চাকরি প্রার্থীরা যাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে রয়েছে। বেতন সীমা সম্বন্ধে কী বলেছে, রাজ্যে বাংলা সহায়তা কেন্দ্রে অর্থাৎ বাংলা সহায়তা দপ্তরে চাকরি হলে প্রতি মাসে 13,000 টাকা কিন্তু বেতন দেওয়া হবে শুরুতে। এখানে বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে এই বাংলা সহায়তা কেন্দ্রে যে সমস্ত প্রার্থীরা জব পাবেন। শিক্ষা যোগ্যতা সম্বন্ধে কী বলেছে এখানে আবেদন করার জন্য ন্যূনতম স্কুল বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস অর্জন করে থাকতে হবে। এছাড়া কম্পিউটার দক্ষতা কিন্তু প্রত্যেকে ভালো করে জানতে হবে, তবে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন সেই সমস্ত চাকরি প্রার্থীরা। পশ্চিমবঙ্গে আবারও নতুন করে 1431টি বিএসকে সেন্টার চালু হয়েছে পৌরসভায়। সম্পত্তি কর দেওয়ার জন্য বিশেষ উল্লেখ করা হয়েছে এই সম্পত্তি অর্থাৎ যে পশ্চিমবঙ্গে যে পৌরসভাগুলো আছে এই বিএসকে সেন্টারে গিয়ে কিন্তু যে কর দেওয়া হয় পৌরসভা আন্ডারে সেই করগুলি কিন্তু ওখানে জমা করতে পারবেন। খুব শীঘ্রই অনলাইন আবেদন শুরু হবে। বিএসকে সেন্টারে নতুন মূলক নেওয়া হয় কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। এখানে অনেক বিবেককার যুবক যুবতী রয়েছেন, কিন্তু কিছু কিছু জায়গায় আরও নতুন করে বাংলা সহায়তা কেন্দ্র চালু হচ্ছে। আবেদন পদ্ধতি সম্বন্ধে কী বলেছে, চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। আমরা প্রত্যেকে জানি বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন করা হয়েছিল ওয়েবেল ওয়েবসাইট থেকে। নতুন করে আবেদন শুরু হয়ে গেল। আপনারা ওয়েবেল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন নথিভুক্ত করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে প্রত্যেকে। আমি এই বিএসকে ওয়েবসাইট লিঙ্কটি দিয়েছি, আপনারা প্রত্যেকে ভিজিট করে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং ওয়েবেলের লিঙ্কটি আপনারা দেখে নেবেন। ওয়েবেলে সেখান থেকে আপনারা প্রত্যেকে আবেদন জানাতে পারবেন যে সমস্ত প্রার্থীরা ইচ্ছুক এখানে আবেদন করার জন্য। আজকের ভিডিওটি ভালো থাকলে অর্থাৎ ইনফরমেশনগুলি যদি ভালো লেগে থাকে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। প্রত্যেকে শেয়ার করতে ভুলবেন না। যে সমস্ত প্রার্থীরা বাড়িতে বসে আছেন তারা অ্যাপ্লাই করে ভাবছেন তারা যেন অ্যাপ্লাই করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে।